সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। সেই ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিন্দা জানান। হুগলি উত্তরপাড়া 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় সেই পোস্টের নিচে কমেন্ট করেন। তিনি লেখেন, আপনি যদি বন্যা দুর্গত এলাকায় রিলিফ না নিয়ে সেখানে পৌঁছান তাহলে বাংলা আপনাকে দুয়ারে কেলানি দেবে। কি অবস্থা একবার ভাবুন। একজন দায়িত্ববান জনপ্রতিনিধি সে কিনা দেশের প্রধানমন্ত্রীকে বলছেন এই ধরনের কথা। আপনাদেরকে সেই পোস্ট দেখাচ্ছি। তিনি লিখছেন, ইফ ইউ ভিজিট ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া উইদাউট প্রপার রিলিফ মেটেরিয়াল দেন ইন বেঙ্গল ইউ উইল গেট দুয়ারে কেলানি। দুয়ারে কেলানিকে তিনি কোট আনকোট রেখেছেন। কিন্তু এখান থেকে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিকভাবে আপনার কারোর সঙ্গে নাইবা বনতে পারে, দুটো রাজনৈতিক দল, দুটো আলাদা মতামত হতে পারে, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের মুখের ভাষা, ছি, এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে না। আর এরপর মঙ্গলবার উত্তরপাড়া থানায় অভিযোগ জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বলছেন যে দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষায় কথা বলা যায় না, তৃণমূল কাউন্সিলরকে দ্রুত গ্রেফতার করতে হবে। বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য কি বলছেন শোনাবো। গতকাল যেভাবে এমএলএ এমপিদের উপরে যেভাবে আঘাত, হামলা বলবো না, আঘাত, যেভাবে আঘাত হয়েছে তার পুরোপুরি আমরা নিন্দা করছি। দেখুন, অন্য কেউ করে দিলেও সেটা আলাদা কথা, শাসক দলের লোকেরা এইভাবে কোনো দিন, মানে আমার জানা নেই, আমি এত বছর রাজনীতি করছি, আমার জানা নেই যে কোনোদিন এমএলএ এমপিকে কেউ মেরে দিয়েছে। এখন এমএলএ এমপিকে মারা শুরু করে দিয়েছে, এর তো একটা বিরাট প্রতিবাদ আছে, একটা জঘন্য কাজ করেছে, এর জন্য আমরা ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে। আবার নিচুতলাতেও শুরু করে দিয়েছে। নিচুতলাতে আমাদের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে বলছে যে নরেন্দ্র মোদী যদি আসে বাংলায় দুয়ারে কেলানি হবে। এই ভাষাটা কি? একটা দেশের প্রধানমন্ত্রী, সে আসবে পশ্চিমবাংলায়, আমাদের গর্বের বিষয়, তাকে বলছে দুয়ারে কেলানি। এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। আর আমি আজকে বলেছি প্রশাসনকে, অবিলম্বে, কোনো কথা আমি শুনবো না, একে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে একে গ্রেপ্তার করতে হবে। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কথাবার্তা আমরা শুনবো না। আর গতকাল যেভাবে, গত 7 তারিখে যেভাবে আমাদের এমএলএ এমপির ওপর হামলা হয়েছে, তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে তারা সারা জীবন, একেবারে সারা জীবন, যাতে কোনোদিন আর এই ধরনের কাজ করতে না পারে, সারা জীবনের জন্য তাদের। তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় বলেন যে যারা এই কথা বলছে তারা ইংরেজিটা কম বোঝে। আমি যেটা বলতে চেয়েছি সেটা বাংলা করলে দাঁড়ায় যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গেলে সেই ত্রাণ ছিনিয়ে নেয় অনেক সময়, তাই ত্রাণ ছাড়া গেলে পাবলিক তাদের মারধর করতে পারে, তাদের ক্ষোভের এটা বহিঃপ্রকাশ হতে পারে। আর ওখানে সাংসদ বিধায়ক কাউকে দেখা যায় না। আর একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমি এই ধরনের কিছু লিখবো, আমার মাথা খারাপ হয়ে যায়নি। কোথাও জল জমলে বিজেপির লোকজনই বলে যে দুয়ারে ভেনিস, দুয়ারে লন্ডন, তাই ওদের ভাষাতেই আমি বলেছি দুয়ারে মার। ইতিমধ্যেই তারা মার খেয়েছে, এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। কি বলছেন তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় শোনাবো। দেখুন, যারা এটা বলছে তারা ইংরেজিটা কম বোঝে। আমার যেটা লেখার বাংলা মানে হচ্ছে, বন্যা দুর্গত জায়গায় ত্রাণ ছাড়া গেলে, যারা বন্যা দুর্গত তারা ত্রাণও ছিনিয়ে নেয়, নিয়ে গেলে ত্রাণ ছাড়া গেলে তো পাবলিক তো তাদের ওপর মারধর করতে পারে, তাদের একটা বহিঃপ্রকাশ ক্ষোভে। তাকে দেখা যায় না, তাদেরকে এমপিকেও দেখা যায় না, শঙ্কর ঘোষকেও দেখা যায় না, তাই তাদের বহিঃপ্রকাশ হয়েছে। মোদিজি যেটা লিখেছেন তার এগেনস্টে আমার কমেন্ট এটা ছিল, আমি মাথা খারাপ আমার নয় যে আমি প্রধানমন্ত্রী ভোটে জিতে নির্বাচিত সরকার, তার বিরুদ্ধে আমার বলা, আমার তো মাথা খারাপ নয়। আমার এটা বলার উদ্দেশ্যই ছিল, আমাদের কখনো বর্ষায় জল জমলে
বিজেপি কর্মী থেকে শুরু করে সিপিএম এরা সকলে লেখে যে দুয়ারে ভেনিস, দুয়ারে লন্ডন। আমি ওদের ভাষাতেই লিখেছি দুয়ারে কেলানি। অলরেডি তারা মার খেয়ে গেছে, ঠিক আছে? এটা পাবলিকের বহিঃপ্রকাশ হবে, কারণ তাদের কখনো দেখতে পাওয়া যায় না। তারা একটুখানি ফুটেজ খেতে গেছিলো কোনো ত্রাণ না নিয়ে, তাই জন্য পাবলিক মেরেছে ধরে। এখানে আমার কিছু বলার নেই, আর আমি পাগল নয়। ইংরাজি যারা বোঝে না আমার কাছে আসতে বলবেন, আমি একটুখানি বুঝিয়ে দেবো আমি কী লিখেছি। উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলছেন যে সব দলেরই এই ধরনের কথা থেকে বিরত থাকা দরকার। অনেক সময় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকেও খারাপ ভাষায় আক্রমণ করা হয়, আর উত্তরবঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন, এটাও ঠিক নয়। উনি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন। কি বলছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ ঘোষ, শোনাবো। দেখুন, দলীয়ভাবে আমরা একটা কথা বুঝি, সমস্ত রাজনৈতিক দলকেই কিন্তু মুখে লাগাম পরানো উচিত, 1 নম্বর। 2 নম্বর, দেশের প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন, বার্তা দিতে পারতেন। উনিও টিএমসি মানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে যেটা বলেছেন সেটাও কিন্তু ঠিক না প্রধানমন্ত্রী হিসাবে। 3 নম্বর হচ্ছে যে দেখুন, এটা আজকে একটা রীতি হয়ে দাঁড়িয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রোফাইল লক করে, সে সিপিএম হোক আর বিজেপি হোক, কখনো খালা, কখনো রক্তচোষা, কখনো ডাইনি বলে বাংলার নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে। তা সবটাই বন্ধ হওয়া উচিত। আমি বলছি যে দেখুন, উনি প্রধানমন্ত্রী, সাংবিধানিক চেয়ার, সেইটাকে অসম্মানিত না করাই উচিত সাধারণভাবে। আর একটা জিনিস হচ্ছে যে পদের মর্যাদাটাও রাখার দরকার আছে। যিনি সেই পদটা বহন করছেন, সেই পদটায় রয়েছেন, তারও মর্যাদা। আপনাকে বললাম, আমার বার্তা একটাই, দেখুন, আমি নিজে কোনোদিন কোনো অসংবেদনশীল ভাষা ব্যবহার করি না কারোর প্রতি, কোনো রাজনৈতিক নেতার প্রতি আমি করি না। এটা সবাইকে এই শিষ্টাচারটা মানতে হবে। বিজেপির তরফ থেকে এই ঘটনায় বলা হয়েছে যে তৃণমূল কাউন্সিলরকে দ্রুত গ্রেফতার করতে হবে। কৃষ্ণ ভট্টাচার্য কি বলছেন, শোনাবো। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। গতকাল যেভাবে এমএলএ এমপিদের উপরে যেভাবে আঘাত হয়েছে, হামলা বলবো না, আঘাত, যেভাবে আঘাত হয়েছে তার পুরোপুরি আমরা নিন্দা করছি। দেখুন, অন্য কেউ করে দিল সেটা আলাদা কথা, শাসক দলের লোকেরা এইভাবে কোনো দিন, মানে আমার জানা নেই, আমি এত বছর রাজনীতি করছি, আমার জানা নেই যে কোনোদিন এমএলএ এমপিকে কেউ মেরে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।